পৌরভোট প্রচারের হাজারো ব্যস্ততার ফাঁকে আমরা পেয়ে গেছি ৫৮ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী লক্ষ্মীমণি ব্যানার্জি মহাশয়াকে। শুনে নেব কেমন চলছে ওনার ভোট প্রচার। আমাদের নিউজ অল ইন্ডিয়া ক্যামেরায় আপনাকে স্বাগত। কেমন চলছে ভোট প্রচার? হ্যাঁ, ভোট প্রচার আমাদের এখানে ভালো চলছে, তবে আমাদের যে ৫৮ নম্বর ওয়ার্ড সন্ত্রস্ত এলাকা, এখানে আমাদের পার্টি অফিসগুলো বেশিরভাগই বন্ধ, কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও কর্মীরা যথেষ্ট তারা আন্তরিকভাবে আমাদের প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন। মানুষের মধ্যে খুবই সাড়া আছে, কারণ এই ওয়ার্ড আমাদের প্রায় একটা বিধানসভার মতন একটা বড় এলাকা। এখানে যা উন্নয়ন হয়েছে তা বামফ্রন্টের সময়ই হয়েছে। বিগত যে ৫ বছর এখানে পৌর প্রতিনিধি ছিলেন তৃণমূল সরকারের, সেই পৌর প্রতিনিধি অনুপস্থিত, তাদেরই মানে একটা অন্তর্দ্বন্দ্বে, দলীয় অন্তর্দ্বন্দ্বে তিনি এখন জেলে রয়েছে। আর সেই অনুপস্থিতির কারণে এখানে কোনো নাগরিক পরিষেবা নেই। স্বাভাবিক মানুষের মধ্যে খুবই ক্ষোভ আর আছে পানীয় জলের ভয়ঙ্কর সংকট। আপনি যখন মানুষের সাথে কথা বলছেন, প্রচারে বেরিয়ে বা মানুষের পাশে যাচ্ছেন, তখন মূলত কোন কোন অভাব অভিযোগগুলো বারবার উঠে আসছে আপনার সামনে? এখানে বামফ্রন্টের আমলে আমরা বস্তি রেখে বস্তির উন্নয়ন যে শুরু করেছিলাম, এবং সেটা ধাপে ধাপে প্রায় এখানে ২৫ বছর বামপন্থী পৌর প্রতিনিধিরাই আমি ৩ টার্মে ছিলাম। যা উন্নয়ন হয়েছে আমাদের সময়, বস্তি রেখে বস্তির উন্নয়ন, পথঘাট, জল, আলো, আমাদের এখানকার কমিউনিটি হল, আমাদের সামাজিক যে প্রকল্পগুলো, যা উন্নয়ন হয়েছে এখন সবটাই অনুপস্থিত। তীব্র সংকট এখানে চলছে, পানীয় জলের নিকাশির সমস্যা। গরিব মানুষ যাদের সামাজিক প্রকল্পে বিপিএল এর তালিকায় নাম ছিল, তাদের শাসক দল তাদেরকে বঞ্চিত করেছে, বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত করেছে। এই ক্ষোভগুলো মানুষ জানাচ্ছেন। একেবারে সেক্ষেত্রে আপনি তো মাঝে কিছুটা সময় বাদ দিলে ৩ বছরের বিজয়ী প্রার্থী, তো এবছরও কতটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে? এবারে মানুষের মধ্যে যথেষ্ট স্বতঃস্ফূর্ততা আছে। মানুষ বামফ্রন্টকেই আবার পুনর্বার নির্বাচিত করতে চায়, কিন্তু নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শাসক দলের এখানে একটা ভিন্ন চরিত্র, যা তারা করে এসছে একেবারে ওই বিগত লোকসভার ভোটের পর থেকে মানুষকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে চুপ করিয়ে রাখা, এখানেও তারা সেই বাতাবরণ তৈরি করেছে। জানতে চাইবো যে এই যে আমরা বারবার সংবাদ মাধ্যমে উঠে আসছে বা বারবার আমরা দেখতে পাচ্ছি যে বয়স্পুর থেকে চৌবাবা কিংবা সম্প্রতিকালে যে কাল বেলঘরিয়ার মতো জায়গায় ঘটনাটা ঘটলো, এটা নিয়ে আপনি আপনার বক্তব্য কি? মানে আপনার ক্ষেত্রে এটা কতটা সম্মুখীন হতে হচ্ছে? হ্যাঁ, শাসক দলের একটা বলতে পারেন, শাসক দল এখন মানুষ থেকে বিচ্ছিন্ন। তাদের এই সমাজ বিরোধীদের ওপরে ভর করেই নির্বাচনের কাজে নামতে হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের অঞ্চলও তা থেকে তা থেকে বিচ্ছিন্ন হবে না। আপনার ক্ষেত্রে প্রচারে কতটা সমস্যা হচ্ছে? আমাদের এখানে প্রচারে যেমন আমাদের লিফলেট আমরা দিতে পারলেও আমরা পোস্টার দিতে পারিনি, আমরা দেয়াল লিখতে পারিনি, আমাদের অফিস ভাঙচুর হয়েছে, কর্মীদের ওপরে আক্রমণ হচ্ছে। এই বিষয়ে প্রশাসনকে কাছে পাচ্ছেন না? মানে প্রশাসনের কাছে আপনারা কি এই বিষয়ে? না, প্রশাসনের আংশিক সহযোগিতা কোনো সময়ই নেই। শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে তারা তাদের কাজ করছেন, তবে কিছু সহযোগিতা আছে। আর এখানে এই ভীত মানুষরাও, তারাও কিন্তু এইরকম পরিস্থিতি কেউ চাইছে না। স্বাভাবিক নির্বাচনে আমার মনে হচ্ছে তারা তাদের মনোভাব তারা আপনাদের নতুন কর্মসূচি থাকছে, যেটা গত বছর হয়তো আপনারা পারেননি সম্ভব। এই নির্বাচনে আমাদের যে জ্যোতি বসু ধাপা জল প্রকল্প, যা তারা নামকরণ, জ্যোতি বসুর নাম সর্বজন শ্রদ্ধেয়, আমাদের এখানে বারে বারে যে মুখ্যমন্ত্রী হয়েছেন, আন্তর্জাতিক স্তরের যে নেতৃত্ব, তার নাম বাদ দিয়ে যে জল প্রকল্প, সেই জল প্রকল্পের জল আমাদের এই ধাপা, মাঠপুকুর, অ্যাডেড এলাকায় আসবে। আমরা দেখছি, ঘুরছি, কোথাও এই জলের পাইপ
তারা রাখেনি। বস্তি ভয়ঙ্করভাবে পিছিয়ে আছে। এখানে আমাদের ওই মডেল বস্তি বলে আমাদের যে প্রিয় এলাকা হাটগাছিয়া অঞ্চল, সেই হাটগাছিয়া অঞ্চলে তারা শুরু করলেও আমরা বলতে চাই যে মানুষ এখানে স্থায়িত্বের কথা বলেছেন, এখনো তারা স্থায়িত্ব চাইছেন। তবে এই হাটগাছিয়ার মানুষকে কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবে না। আমরা বামফ্রন্ট সিপিআইএম পার্টি তাদের সঙ্গেই আছি, মানুষ এটা বুঝেছেন। মানুষ যখন আরো প্রার্থী হিসেবে আপনাকে নির্বাচিত করবে বা আপনাকে পাশে পাবে, সেক্ষেত্রে এলাকার উন্নয়নে আপনার চিন্তা ভাবনা কি আছে? এলাকার উন্নয়নের যে দিশা তা তো আমরা বামফ্রন্ট দেখাতে পেরেছি পৌরসভা। আমরা সেইভাবেই মানুষকে সঙ্গে নিয়ে যে আমরা ওয়ার্ড কমিটি করেছিলাম, বিভিন্ন দলের মতামত নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আমাদের যে কাজ, আমাদের পানীয় জল, রাস্তাঘাট, মানুষের গণতান্ত্রিক অধিকার, তিনি যে দলেরই হোক তার মতামত প্রকাশের অধিকার, সেই অধিকার যাতে প্রতিষ্ঠিত করা যায়, এখানে একটা শান্তির পরিবেশ, নৈরাজ্যের যে পশ্চিমবাংলা এখন অবস্থা হয়েছে, এখানে মা বোনেরা ভীষণভাবে নিরাপত্তাহীনতায় বসবাস করছে। আমরা চাই সেই আমাদের বামফ্রন্টের পরিবেশ যে মানুষকে নিয়ে, সেই পরিবেশকেই ফিরিয়ে আনতে চাই। সেক্ষেত্রে আপনি নিজে একজন মহিলা প্রার্থী, তো আপনার যারা ভোটার আছে, যাদের মহিলা ভোটারদের নিয়ে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে বা তাদের উদ্দেশ্যে আপনি? মহিলা ভোটারদের নিয়ে যে চিন্তা ভাবনা আমরা করেছি, আমাদের পৌর বোর্ড ইতিমধ্যেই ইশতেহারে বলেছেন যে আমাদের এই যে মহিলাদের আজকে একেবারে 1 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধার জীবন আজকে বিপন্ন হয়েছে, সম্মানহানি হচ্ছে, সেই নিরাপত্তাহীনতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে 100 দিনের কাজের মধ্যে আমাদের মহিলাদের এই কাজে আমরা নিযুক্ত করব। অর্থাৎ তারা একটা সিকিউরিটি ফোর্স হিসেবে মানে কাজ করবেন। আমিও মনে করছি আমাদের অঞ্চলও প্রতি মুহূর্তে এই আক্রমণের মুখে রয়েছে। আমাদের গার্লস স্কুলে ছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছে, আমাদের কোচিং সেন্টারে মহিলারা আসছে না। স্বাভাবিক, এ কাজ তো করবই। আর দুর্নীতিমুক্ত আমরা স্বচ্ছ প্রশাসন মানুষকে নিয়ে গড়ব। একেবারেই আমাদের পক্ষ থেকে, আমাদের নিউজ অল ইন্ডিয়ার পক্ষ থেকে, প্রত্যেকটি দর্শক বন্ধুর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি ভোটের ফলাফল আপনার খুব ভালো হোক। আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা বলতে চাই যে আমরা যদি সকলে চেষ্টা করি তাহলে আমাদের যে কলকাতা পৌরসভার যে পৌর বোর্ড, যে আমাদের স্বাধীনতা সংগ্রাম তার পীঠস্থান, সেই কলকাতার মানুষের হাতেই থাকবে। কলকাতা কখনোই ওই অপরাধকারী, ওই দুষ্কৃতিকারী, দুর্নীতি পরায়ণ মানুষের হাতে যাবে না। তাই আমরা আগামী দিনে আশা করব সমস্ত ভোটারের কাছে তারা যাতে বামফ্রন্টকে আবার জয়ী করে কলকাতা পৌরসভায় বামফ্রন্টের পৌর বোর্ড যাতে প্রতিষ্ঠিত করেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম লক্ষ্মীমণি দেবীর সাথে। এরভাবেই আমরা চলে যাব অন্য ওয়ার্ডে অন্য কোনো প্রার্থীর সাথে। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা।